গাইস, এত সুন্দর ওয়েদারে বাসায় থাকতে একদমই ইচ্ছা করে না। মনে হয় বাইরে গিয়ে ঘুরি। আর ওয়েদারটা এত সুন্দর কেন? আজকে ওয়েদার কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বৃষ্টি ছিল, প্লাস অনেক ঠান্ডা ঠান্ডা, পুরো উইন্টার উইন্টার ফিল ছিল। তো এই জন্য আমরা সবাই চিন্তা করলাম যে ঠিক আছে, কোথাও থেকে একটু ঘুরে আসি। তো সেই হিসেবে আমরা সব রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। তো সে দেখেন ফাইহা কেউ কেটে ভিডিও করতেছে, এই জন্য দুষ্টামি করতেছে, হাত দিয়ে আটকাচ্ছে, ভিডিও করতে দিবে না এসে। আর বাইরে কিন্তু তখন প্রচুর বৃষ্টি। তো আমরা চিন্তা করলাম যে আজকে যেহেতু উইন্টার ফিল পাচ্ছি, সো আমরা 300 ফিটে চলে যাব, ওখানে গিয়ে পিঠা টিঠা খাবো। তো এই জন্য আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর ফাইহাকে একটু ভিডিও করতেছিলাম। ওকে আজকে একটা সুন্দর কিউট ড্রেস পরাইছি। এটা হচ্ছে পলি দিছিল ড্রেসটা, থাইল্যান্ড থেকে এনে। তো তারপরে যে আমরা যাচ্ছিলাম, রাস্তায় ভালোই জ্যাম ছিল যখন আমরা যাই, কারণ জায়গায় জায়গায় পানি ছিল। তো বৃষ্টি হলে কিন্তু জ্যামটা একটু বেশিই থাকে। বাট আমরা খুব মজা করতেছিলাম গাড়িতে, কারণ আসলে বৃষ্টি ওয়েদারে যে মনটা কী চায় কখন সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। অনেক সময় অনেক ঘুরতে মন চায়, অনেক সময় ঘুমাইতে মন চায়, অনেক সময় ভালো মন্দ খেতে মন চায়, বাট ঘুরতেই আমার বেশি মন চায়। আমার আসলে সব কিছুতেই ঘুরতে মন চায়, শুধু ওই বেশি গরমে আমি ঘুরতে পারি না, কারণ গরমে আমার অনেক কষ্ট হয়। এখন আমার মেয়েরও সেম অবস্থা, এত পরিমাণ ঘামি যে গরম বাদে সব কিছুই শুধু ঘুরতে আর ঘুরতে মন চায়। তো এই যে আমরা চলে আসলাম 300 ফিটের, মানে চলে যাচ্ছিলাম আর কি। এই গোল এই জায়গাটা দেখলে হচ্ছে গিয়ে 300 ফিট সবাই বুঝতে পারে। তারপর যে দেখি ওইখানে এত ভিড়, মানে আমরা তো ফার্স্টে চিন্তা করতেছিলাম যে এত বৃষ্টিতে যাচ্ছি, মানুষজন আমাদের পাগল ছাগল না বলে। বাট ওখানে যেয়ে দেখি এত ভিড় যে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গায় ছিল না। তারপর ধ্রুব চলে গেছিলো অনেক দূরে গাড়ি পার্ক করতে, আর আমাদেরকে নামাই দিয়েছিল। এই যে আমার ছোট দেবর হচ্ছে আমাদের মাথার উপরে ছাতা ধরে রাখছিল। তো তখন তো বুঝি নাই, বাট পরে যখন ভিডিওটা দেখলাম তখন নিজেকে খুব সেলিব্রিটি ফিল হচ্ছিল। মেনলি ছাতাটা আমার জন্য ধরা হয় না, ছাতাটা ধরা হয়েছিল ফাইহার জন্য, যেন ও ছোট মানুষ, ওর মাথায় পানি না পড়ে। বৃষ্টি পানি পড়লে তো এটা খুবই খারাপ, জ্বর ঠান্ডা লাগতেই পারে। আর এমনি তো কয়দিন আগে ও জ্বর থেকে ভালো হয়েছে। তো এই জন্য হচ্ছে মাথার উপর ছাটি ধরে রাখতেছিল। আর আমরা যে দোকানে বসবো ওখানে যাচ্ছিলাম, আর বললাম তো যে অনেক মানুষ ছিল। দেখেন এখানেও বসার তেমন কোনো জায়গাই নেই। আমরা ভাগ্য ভালো যে একটা জায়গা পেয়ে গেছিলাম, আগে গিয়ে বুক করে ফেলছি সেটা। এরপরে তো আরও মানুষ ঢুকছে, তারা বসার কোনো জায়গায় পায় নাই। মানে বিশ্বাস করবেন যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা যখন আসি 300 ফিটের রোডে প্রচুর বৃষ্টি, ঝুম বৃষ্টি, এই থামতেছে এই হচ্ছে। বাট ওখানে গিয়ে গাড়ি রাখার জায়গা নেই, বসার জায়গা নেই, এত পরিমাণ মানুষ গেছে। তো আমি বুঝতে পারলাম যে আসলে বৃষ্টির ওয়েদারে কেউ বাসায় থাকতে চায় না, যদি একটা গাড়ি থাকে কোনো রকম বের হয়ে পড়ে সবাই। তো তারপরে এখানে বসে আমরা একটু ঘুরঘুরু করতেছিলাম, কারণ ধ্রুব গেছে গাড়ি পার্ক করতে। ও আসলে হচ্ছে খাবার অর্ডার দিতে যাবে, কারণ আমরা যেখানে দাঁড়িয়ে খাবার অর্ডার করব কাবাব টাবাব, ওইখানে একটু কাদা টাদা ছিল, বৃষ্টি পানি পড়তেছে, তো ফাইহা কিনে আমি যেতে পারবো না। তারপর ধ্রুব আসছে, ধ্রুব এসে খাবার টাবার অর্ডার দিয়ে বসছে এখানে। তারপর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর বলাবলি করতেছিলাম যে আমরা চিন্তা করছি কেউ থাকবে না, বাট এত মানুষ। তো তারপরে যে আমাদের খাবার দাবার চলে আসে সব কিছু, আমরা বিভিন্ন টাইপের কাবাব অর্ডার করি। আর আমি হচ্ছে যে বিশেষ করে চাপড়ি আর ভর্তা অর্ডার করি, আমার ক্যান্টিনে ভর্তা চাপড়ি খেতে খুব ইচ্ছা করতেছিল। আর সবাই তো কাবাব টাবাব নিছে, ওখান থেকে তো একটু খাবোই। কাবাব ছিল, রুমালি রুটি ছিল। তা আমি ফার্স্টে শুরু করছি হচ্ছে দেখেন শুটকি ভর্তা দিয়ে চাপড়িটা খাচ্ছিলাম, এত ঝাল বাট এত মজা, বিশেষ করতে পারবেন। আমি 2টা চাপড়ি খেয়েছি এখানে, শুধু শুটকি ভর্তা দিয়ে খাইছি, বাকিগুলো খাইনি। একবার শেষ হয়েছে আবার শুটকি ভর্তা দিতে বসছি। তারপরে হচ্ছে কাবাবগুলো সবগুলো থেকে একটু করে ট্রাই করছি, বাট এত ঝাল লাগতেছিল। পরে হচ্ছে কোক খাচ্ছিলাম, মানে লিটারেলি আমি শুষাচ্ছিলাম এত ঝালের মধ্যে, কারণ আমি একবারে সব শুটকি ভর্তা খেয়ে ফেলছি, আবার লাস্টে গিয়ে একটু শুধুও খেয়েছি শুটকি ভর্তা। এত পরিমাণ ঝাল লাগছে যে ঝালের জন্য বসে বসে লাস্টে কোক খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা। আর কোকটা দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল। আসলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে যে কি ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে কিন্তু সবাই ঘুরতে খুব পছন্দ করি, তাই না? আর আমি এখন যে ভয়েস দিচ্ছি, এখনও বাইরে অনেক বৃষ্টি, মনে হচ্ছে এখন আবার ঘুরতে যাই। মানে জীবনে আমার আর কি চাই, আমি মানে শুধু ঘুরতেই চাই, আর কিছুই চাই না। আর আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও আমার মতো ঘুরনে হয়েছে, বাইরে গেলে আর কিছুই লাগে না, ও একদম বিরক্ত করে না, বাট মাঝে মাঝে করে, যদি গরম টরম থাকে তখন আর কি। তো এই যে বসে বসে আমরা সবাই খাচ্ছিলাম, আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল, মামি শাশুড়ি ছিল, আমার 2টা দেবর ছিল। তা খাওয়া দাওয়া শেষ করে যে আমরা এখন ব্যাক করতেছি বাসার দিকে যাব, তখনও প্রচুর বৃষ্টি ছিল, ভালোই বৃষ্টি ছিল। বাট বৃষ্টিতে কিন্তু মানুষ অটোতেও ঘুরতে আসছে, জানেন, শুধু যে গাড়িতে আসছে তা না, অটোতে করে মানুষ চলে আসছিল ঘুরতে। তো এই যে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমরা সবাই গাড়িতে গল্প করতে, যেহেতু আমরা একসাথে অনেক মানুষ বের হয়েছিলাম, এই জন্য মশাটা অনেক বেশি হয়েছে, আমরা অনেক গল্প টল্প করতেছিলাম গাড়ির মধ্যেই। তো গল্প করতে করতে আমরা যে বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো সব মিলে আসলে আজকে দিনটা অনেক ভালো গেছে, ওয়েদারের সাথে সাথে আমাদের দিনটাই ভালো গেছে। তো সবাই এরকম বৃষ্টির দিনে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন।